আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউটিউবকে একটি ইউআরএল কোড এবং বড় বড় চ্যানেলের নামগুলো দিয়ে আমাদের ভিডিওগুলো কিভাবে বেশি ভিউ আনবো এবং বেশি সাবস্ক্রাইবার আনবো। ইউটিউব অ্যালগরিদমকে আমরা কিভাবে বোঝাবো যে আমাদের এই ভিডিওটি এই বড় চ্যানেলের মতোই আমি ভিডিওগুলো বানাই এবং তাদের ভিডিওর সাথে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা সাজেস্ট করুন। ইউটিউব অ্যালগরিদমকে আমরা একটি মেসেজের মাধ্যমে ইউটিউব অ্যালগরিদমকে আমরা জানাবো। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের যেই ইউটিউব চ্যানেল আছে চ্যানেলে গিয়ে আমাদের যেই রিলেটেড ভিডিও আমরা যদি মনে করেন আমরা যদি বানাই টেক রিলেটেড ভিডিও বানাই, তো টেক রিলেটেড ভিডিও বানানোর জন্য আমি প্রথমে হলো টেক রিলেটেড ভিডিওর ভিতরে কী আসে ইউটিউব চ্যানেল কীভাবে বানাই মনে করেন সেটা আসলো। তো এর মধ্যে দেখতে হবে যেই চ্যানেলগুলোর লাখ লাখ ভিউ আছে এবং যেই চ্যানেলগুলোতে মনে করেন যে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, আমরা কি করব সেই চ্যানেলগুলোর যেই নামগুলো আছে, যেমন আমার সেই চ্যানেলগুলোর যে নামগুলো আছে এই নামগুলো আজকের এই ভিডিওটা কোনো সেই নামগুলো লিখে নেওয়ার পরে আমরা কি করব, এরকম 10 থেকে 12টি চ্যানেলের নাম আমরা খাতায় লিখে নেব। লিখে নেওয়ার পরে আমরা সেই চ্যানেলের নামগুলো আমরা ইউটিউবে সেটিংসে গিয়ে আমরা সেই নামগুলো লিখে দেব এবং আমাদের চ্যানেলের যেই ইউআরএলটি আছে সেই ইউআরএলটি আমরা সেই চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। আমাদের চ্যানেলের লিঙ্কটি আমরা সেখানে দিয়ে দেবো। তো সেটা আমরা কিভাবে করব, সেটা করার জন্য আমি মোবাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। যারা মোবাইল ইউজার এবং কম্পিউটার ইউজার সবাই করতে পারবেন। তো আমি সর্বপ্রথম এই মোবাইল থেকে দেখাচ্ছি। মোবাইলে সর্বপ্রথম আমরা চলে আসব আমাদের ক্রোমিতে আসার পরে আমরা যে কাজটি করব সেটা হলো ক্রোমিতে আসার পরে আমরা এখানে সার্চ অপশনে গিয়ে লিখে দেব ইউটিউব লেখার পরে আমাদের যে ইউটিউবটা আছে সেটা আসবে। আমরা যদি এখানে সরাসরি ক্লিক করি আমাদের কিন্তু ইউটিউবেই যেই অ্যাপস আছে অ্যাপস নিয়ে যাবে। তো আমরা কি করব, এটাকে ক্লিক করে ধরে রেখে ওপেন ইন নিউ ট্যাবের উপরে একটি ক্লিক করব। ওপেন ইন নিউ ট্যাবের উপরে ক্লিক করার পরে আমাদের এখানে যাওয়ার পরে এখান থেকে আমাদের নতুন একটি ট্যাব দেখতে পারবো। সেই ট্যাবেতে আসার পরে আমরা এখান থেকে আমাদের এই যে এইখানে যেই 3 ডট মেনু দেখা যাচ্ছে, আমরা এই 3 ডট মেনুর উপরে আমরা একটি ক্লিক করে দেবো। 3 ডট এখানে এই 3 ডট মেনুর উপরে আমরা একটি ক্লিক করব। 3 ডট মেনুর উপরে ক্লিক করার পরে আমাদের এখানে নিচের দিকে আমরা একটা অপশন দেখতে পাবো ডেস্কটপ সাইট। আমরা এই ডেস্কটপ সাইটে এখানে আপনাদের মার্ক করা থাকবে না, আপনারা এখান থেকে একটি টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে আমাদের যেই ক্রোমিটি আছে ক্রোমিটি ডেস্কটপ সাইট অর্থাৎ কম্পিউটারে যেভাবে দেখায় সেভাবে দেখাবে। তো আমি মনে করলাম আপনারা এই পর্যন্ত আসেন। এই পর্যন্ত আসার পরে আমি বাকিটুকু আমার কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। আপনাদের মোবাইলের স্ক্রিন আর আমার কম্পিউটার স্ক্রিন এখন সেম। তো আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমি চলে যাব এই যে এখানে যে আমার যে ছবিটি আমার যে চ্যানেলের যে লোগোটি দেখাচ্ছে লোগোটির উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমি চলে যাব আমার চ্যানেল দেখুন, এই আমার চ্যানেল দেখুনের উপর ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে চলে আসবো চ্যানেল কাস্টমাইজ করুন। চ্যানেল কাস্টমাইজের উপরে আমরা একটি ক্লিক করে দেবো। চ্যানেল কাস্টমাইজের উপর ক্লিক করে দেওয়ার পরে আমরা চলে আসবো আমাদের নিচের দিকে। একটু নিচের দিকে আসলে পরে আমাদের যে চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা পাবো। এখানে আপনারা আসলে পরে দেখতে পারবেন যে চ্যানেলের ইউআরএলটি, এই যে আমার চ্যানেলের ইউআরএল, আমরা এই চ্যানেলের ইউআরএলটি এখান থেকে এখানে একটি ক্লিক করে কপি করে নেব। আমাদের এই চ্যানেলের ইউআরএলটি আমাদের প্রয়োজন হবে। তো তারপরে আমরা কপি করে নেওয়ার পরে আমরা চলে আসবো এই যে বাম পাশে আপনারা দেখতে পারবেন যে একটি সেটিং অপশন আছে, আমরা সেটিংয়ের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে আসবো যে এই চ্যানেল অপশন, আমাদের এই চ্যানেলের উপর আমরা একটি ক্লিক করব। আমার তো এখানে করা ছিল, তো আমি এগুলো ডিলিট করে দিয়ে আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি। তারপরে এখানে আমার যে বড় বড় চ্যানেল আছে আমি সেই চ্যানেলের নাম যেন বানান ভুল না হয় সেভাবে লিখবেন। আমি জাস্ট একটি লেখে আপনাদের দেখাচ্ছি যে আপনি যদি ব্লগ ভিডিও বানান, ব্লগ ভিডিও যে বড় বড় চ্যানেলের লাখ লাখ ভিউ আছে সাবস্ক্রাইবার আছে তাদের নামগুলো লিখবেন। আপনি যদি মনে করেন যে আপনার ফানি যে বড় বড় চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর নামগুলো লিখবেন।
আপনি 10 থেকে 12টি বড় বড় চ্যানেলের নামগুলো লিখে দেবেন। আপনার ভিডিও, আপনি যেই টপিকের উপর ভিডিও বানান সেই টপিকের উপর অন্যরা যারা ভিডিও বানায় বড় বড় চ্যানেল তাদের নামগুলো লিখবেন। লেখার পরে আপনি কি করবেন, আমি কিন্তু ওইখান থেকে একটি ইউআরএল, আমার চ্যানেলের ইউআরএল নিয়ে এসেছিলাম। এখানে 12টা আপনি বড় চ্যানেলের নাম দেওয়ার পরে আপনার যেই ইউআরএল আছে সেই ইউআরএলটা আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন একটি সেভ অপশন আছে। আমি সেই সেভ অপশনের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেল। তো ভিউয়ার্স, এভাবে যদি আপনারা করেন, আর এর পাশাপাশি আর একটি টিপস হলো, সেটা আপনি যখন ভিডিও রেকর্ড করবেন, রেকর্ড করার পরে আপনার এডিট করার পরে আপনি সাথে সাথে কিন্তু ইউটিউবে আপলোড করবেন না। সেই ক্ষেত্রে কী করবেন, সাথে সাথে আপলোড না করে আপনারা ভিডিওটি শিডিউলে রাখবেন। যেমন আমরা এখান থেকে যখন ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পরে কিন্তু এখানে আমরা যদি একটি ফাইল বেছে নিই, যে কোনো একটি ফাইল বেছে নিই, আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা কী করেন, সাথে সাথে পাবলিশ করে দিন। পাবলিশ করা যাবে না। আপনারা এখান থেকে দৃশ্যমানে আসার পরে আপনাদেরকে যেই অপশনটি দেখায়, শিডিউলের একটা অপশন দেখায়, আপনারা কি করবেন, সেখানে গিয়ে আপনারা শিডিউল করে দিবেন। মনে করেন যে আজকে তো কমসে কম আপনারা 2 থেকে 3 ঘন্টা পরে ভিডিওটি পাবলিশ হবে, শিডিউল করে রাখবেন। তাহলে পরে কী হবে, আপনি যে কমান্ডগুলো ইউটিউবকে দিয়ে রেখেছেন সেই কমান্ড অনুযায়ী 2 ঘন্টার মধ্যে কোথায় কোথায় আপনার ভিডিওটি দেখাবে সেটা তার ব্রেনটির মধ্যে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে যখন পাবলিশড হবে তখন আপনার ভিডিওটি সেই জায়গা তখন পেস্ট দেওয়া হবে। তো ভিউয়ার্স, অবশ্যই শিডিউল করে রাখবেন, চেষ্টা করবেন আজকে ভিডিও দিলে এডিট আপলোড করার পরে শিডিউল করে রাখবেন, আগামীকালকে ভিডিওটি পাবলিশ হবে। তো ভিউয়ার্স, শেষ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।